বন্ধুরা রেসিপি ডিমের পোচ কারি আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। এখানে 4টে ডিম ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সার জারে বাটিতে একটু আদা আর 6 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা 6 কোয়া রসুন একটু জল দিয়ে বেটে নেব। এবার ছোট একটা কড়া বসিয়ে একটা একটা করে ডিম ভেঙে ভেঙে আস্তে আস্তে করে ছেড়ে দেবো, দিয়ে পোচ বানিয়ে নেব। একটা ছোট্ট কড়া বসিয়েছি যাতে ডিমের পোচটা বেশ সুন্দর একই মাপের হয়। এবার ডিমের পোচের ওপরে একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়োর বদলে গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার সব ডিমের পোচগুলোই এইভাবে এক এক করে নেব। তেল কিন্তু খুব বেশি লাগবে না, হাফ চা চামচেরও কম কিন্তু আমি তেল দিচ্ছি। দেখুন সামান্য একটুখানি তেল দিচ্ছি, হাফ চা চামচের মতো। তারপরে আস্তে আস্তে করে ডিমের মধ্যে খুন্তি দিয়ে একটু করে ঘা মারলেই ডিমটা ফেটে গেল। তারপরে আস্তে করে ডিমটা ছেড়ে দিলাম যাতে না পোচটা ছড়িয়ে বড়িয়ে যায়। এবার ওপর দিয়ে লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। তারপরে কয়েক সেকেন্ড মতো ওয়েট করলাম। দেখুন একা একাই কিন্তু একটু খুন্তি দিয়ে ঠেলা দিলাম, উঠে গেল। এবার আস্তে করে ঢেলে নিলাম, প্লেটে রেখে দিলাম। এবার সব পোচগুলোই বানিয়ে নেবো একই প্রসেসে। সব পোচ বানানো হয়ে গেছে। এবার একটা কড়া বসিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম তেল, সাদা তেল, একটা তেজপাতা, একটা দারচিনি, দুটো লবঙ্গ, দুটো ছোটো এলাচ ফাটিয়ে দিলাম, আর একটু সাদা গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা যখন ভাজা হয়ে গেল তখন এবার এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়েছি পেঁয়াজটা। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা এখন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এখানে কিন্তু আদা রসুন বাটা খুব একটা বেশি নেই, 6 কোয়া রসুন আছে আর হাফ ইঞ্চি আদা আছে। যেহেতু এখানে 4টে ডিম আছে তাই আপনাদের কিন্তু ডিম যতগুলো করবেন সেই বুঝে মশলার পরিমাণটা কম বেশি করে নেবেন। এবার আদা রসুনটাও দিয়েও 5 মিনিট ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটা হাই করে। তারপরে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম কালারটা যাতে সুন্দর হয়। অল্প একটু জল দিলাম, জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। জলটা যদি না দিই মশলাটা পুড়ে যেতে পারে। এবার এখানে 4 চা চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে কিন্তু টমেটো পেস্টও দিতে পারেন। এবার হাফ চা চামচের থেকেও কম কিন্তু একটু চিনি দিয়ে দিলাম, টেস্ট ব্যালেন্সটা যাতে খুব সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর হবে। খুব ভালো করে বন্ধুরা কষানো হয়ে গেছে। দেখুন ওপর থেকে তেল যখন উঠে আসছে তার মানে পারফেক্ট মশলা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। যেহেতু পোচ গ্রেভি, এটা পোচ কারি, তাই খুব বেশি জল দেবো না, 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়েছি। এবার গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন কিন্তু পোচগুলো দেব, তার আগে দেব না। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো, সামান্য একটু মানে 1 চা চামচের থেকে কোয়ার্টার, হাফ চা চামচেরও কম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গ্রেভিটা যখন ফুটে উঠলো পোচগুলো এক এক করে দিয়ে দিলাম। তারপরে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা যারা ডিম লাভার তাদের জন্য কিন্তু এটা অসাধারণ একটা রেসিপি। একবার হলো এইভাবে পোচ রেসিপি বানিয়ে খান, দারুণ লাগবে। গরম গরম ভাত দিয়ে, রুটি পরোটা দিয়ে, যা দিয়ে ইচ্ছে তাই দিয়ে আপনারা কিন্তু সার্ভ করতে পারেন। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে বন্ধুরা ফিরে আসলাম। দেখুন কি দারুণ দেখতে লাগছে। যেহেতু এখানে আমি টমেটো সস ব্যবহার করেছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি তাই এত সুন্দর কালার এসেছে। তো এবার এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন, আর প্লিজ একটা লাইক করে দেবেন যদি ভালো লাগে। বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা রেসিপি একদম কমপ্লিট, সার্ভ করে দিলাম। আজকে এই পর্যন্তই, পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।